কেন্দ্রীয় আর্মফোর্স বাহিনীর তরফ থেকে যে আজকে নোটিশ প্রকাশিত হয়েছে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। বিভিন্ন রকম পদে আপনারা আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাশে মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে, ওয়াশারম্যান রয়েছে, ট্রেডসম্যান রয়েছে, বিভিন্ন রকম পদ এখানে রয়েছে। মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। এখানে আবেদনের কোনো ফিস নেই। তো বন্ধুরা, আপনারা আবেদন কিভাবে করবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কারা আবেদনের যোগ্য এবং কী পদে কী যোগ্যতা চাওয়া হয়েছে বিস্তারিত স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আলোচনা শুরু করবার পরে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তীতে এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো হলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুর সাথে বা তাদেরকে ইনফরমেশনটা দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। এবং বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আমরা মূল বিস্তারিত বিষয়ে পৌঁছে যাব। তো বন্ধুরা, আমরা বিস্তারিত বিষয়ে চলে এসেছি, অর্থাৎ নিয়োগ নোটিশ আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স, এখানে দেওয়া হচ্ছে ডিরেক্টর জেনারেল অফ আর্ম ফোর্স মেডিকেল সার্ভিস। তো বন্ধুরা, আপনারা এখানে বুঝতেই পারছেন যে আর্ম ফোর্স বাহিনীর তরফ থেকে এখানে কিন্তু নিয়োগ করানো হবে। এখানে দেওয়া হচ্ছে রিক্রুটমেন্ট নোটিশ, গ্রুপ সি সিভিলিয়ান পোস্টে আপনাদের নিয়োগ করানো হবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে। এখানে যেটা দেওয়া রয়েছে বিস্তারিত আমরা দেখে নেব। Application are invite from eligible Indian citizens for recruitment to the following Group C civilian post at the various units. তো বন্ধুরা, আপনারা এখানে বুঝতে পারছেন যে গ্রুপ সি পোস্টে কিন্তু নিয়োগ করানো হবে। সিভিলিয়ান পোস্টে দেওয়া রয়েছে এবং পোস্টের নামগুলো এখানে দেওয়া রয়েছে। কোন ক্যাটাগরি কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এখানে দেওয়া রয়েছে, আমরা বিস্তারিত দেখে নেব। পোস্টের নাম এখানে দেওয়া রয়েছে। এখানে যেটা বলা রয়েছে আর্ম ফোর্স মেডিকেল কলেজ পুনে 411040। আর্ম ফোর্স বাহিনীর যে মেডিকেল কলেজ রয়েছে সেখানে কিন্তু নিয়োগ করানো হবে পুনেতে। এখানে দেওয়া রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ, এখানে দেওয়া রয়েছে সাফাইওয়ালা। এখানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরি দেওয়া রয়েছে। এখানে রয়েছে বারবার কতগুলো ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরি এখানে দেওয়া রয়েছে। সিনেমা প্রজেক্টর এখানে দেওয়া রয়েছে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এখানে দেওয়া রয়েছে। স্টেনো গ্রেড 2 এখানে দেওয়া রয়েছে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরি এখানে দেওয়া রয়েছে। ওয়াশারম্যান রয়েছে, ট্রেডসম্যান রয়েছে, মাল্টিটাস্কিং স্টাফ, ওয়াচম্যান এবং চৌকিদার এখানে রয়েছে। মাল্টিটাস্কিং স্টাফ, গার্ডেনার, মালি এখানে রয়েছে। এবং এখানে আরও যেগুলো দেওয়া রয়েছে আর্ম ফোর্স মেডিকেল স্টোর, আকুলি ক্রস রোড নাম্বার 3, কান্দাভ্যালি ইস্ট, মুম্বাই 400101। এখানে পদের নাম দেওয়া রয়েছে। স্টোর কিপার রয়েছে, ক্যান্টিন বিয়ার রয়েছে, মাল্টিটাস্কিং স্টাফ সাফাইওয়ালা রয়েছে, ট্রেডসম্যান এখানে রয়েছে। এবং এখানে আরও দেওয়া রয়েছে আর্ম ফোর্স মেডিকেল স্টোর, জিজিএস মার্ক, দিলখুশা পোস্ট, লখনৌ ইউপি 226002। ফায়ারম্যান কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এখানে দেওয়া রয়েছে। আবারও এখানে দেওয়া হচ্ছে আর্ম ফোর্স মেডিকেল স্টোর, কোয়াজি রোড পুনে 411001। এই ঠিকানা তো নিয়োগ করানো হবে। এখানে দেওয়া রয়েছে হাইলি স্কিলড ইলেকট্রিশিয়ান নিয়োগ করানো হবে, ফায়ারম্যান নিয়োগ করানো হবে, কুক নিয়োগ করানো হবে, মাল্টিটাস্কিং স্টাফ, ওয়াচম্যান এবং চৌকিদার নিয়োগ করানো হবে। এখানে আরও বিস্তারিত দেওয়া রয়েছে। মাল্টিটাস্কিং স্টাফ, সাফাইওয়ালা, ট্রেডসম্যান, আর্ম ফোর্স মেডিকেল স্টোর, দিল্লি ক্যান্টিন এখানে দেওয়া রয়েছে 110010। এই ঠিকানায় নিয়োগ করানো হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক, ট্রেডসম্যান, স্টোর কিপার, ফায়ারম্যান, আর্ম ফোর্স ট্রান্সফিউজিং সেন্টার, দিল্লি ক্যান্টিন এখানে দেওয়া হচ্ছে 110010। এই ঠিকানায় নিয়োগ করানো হবে। ওয়াশারম্যান, ট্রেডসম্যান, মাল্টিটাস্কিং স্টাফ, গার্ডেনার, মালি, আর্টিফিশিয়াল লিম্ফ সেন্টার পুনে 4110। ওই ঠিকানায় নিয়োগ করানো মাল্টিটাস্কিং স্টাফ, মেসেঞ্জার, মাল্টিটাস্কিং স্টাফ, গার্ডেনার, মালি নিয়োগ করানো হবে। তো এই পদে কি যোগ্যতা চাওয়া হয়েছে এখানে কিন্তু দেওয়া রয়েছে নিচে। দ্য পোস্ট উইচ এজ লিমিট অ্যান্ড ডিটেলস অফ এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স। স্টোনোগ্রাফার গ্রেড 2 পদে আবেদন করতে গেলে এখানে বয়স বলে 4 থেকে 27 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। পার মান বেতন এখানে বলেছে 25,500 থেকে 81,100 টাকা। শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, অর্থাৎ যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। এবং কাজের যোগ্যতা এখানে দেওয়া আছে স্কিল টেস্ট নর্মস এখানে দেওয়া আছে 10 মিনিটে 80 পার ওয়াট মিনিট আপনাদের কিন্তু এগুলো তুলতে হবে, অর্থাৎ এই এক্সপেন্সগুলো আপনাদের থাকতে হবে। দ্বিতীয় নম্বরে লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, পার মান বেতন 59,900 থেকে 63,200 টাকা পার মান দেওয়া হবে। পয়সা কীরকম দেওয়া রয়েছে এটাও আপনার উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এবং টাইপিং স্পিড আপনাদের থাকতে হবে। তৃতীয় নম্বর পদটা দেওয়া রয়েছে স্টোর কিপার, এখানে বেতন বলেছে 19,900 থেকে 63,200 টাকা। বয়স একই রকম দেওয়া রয়েছে। শিক্ষাগত যোগ্যতা একই রকম দেওয়া হচ্ছে এবং কাজের অভিজ্ঞতা একই রকম এখানে দেওয়া রয়েছে এই পদে। 4 নম্বরে যে পোস্টটা রয়েছে হাইলি ইলেকট্রিশিয়ান, এখানে যেটা দেওয়া রয়েছে পার মান বেতন 25,500 থেকে 81,100 টাকা করে দেওয়া হবে। বয়স এখানে বলে 4 থেকে 25 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন। স্বীকৃত কোনো বোর্ড থেকে আপনাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যালের উপরে আপনাদের ডিপ্লোমা থাকতে হবে, তবেই আপনারা আবেদন করতে পারবেন। 3 বছর কাজের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে। 5 নম্বর এখানে দেওয়া হচ্ছে প্রজেকশন গ্রেড 2, এখানে পার মান বেতন দেওয়া হচ্ছে 19,900 থেকে 63,200 টাকা। বয়স এখানে 4 থেকে 25 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা বলেছে মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারেন। স্বীকৃত কোনো বোর্ড থেকে আপনাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে। প্রেফারেন্সি ইন ট্রেড, অর্থাৎ এই ট্রেড আপনাদের থাকতে হবে।
6 নম্বরে এখানে রয়েছে ফায়ারম্যান, বেতন এখানে রয়েছে 19,900 থেকে 63,200 টাকা করে পার মান্থ বেতন দেওয়া হবে। বয়স এখানে বলেছে 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। স্বীকৃত কোনো বোর্ড থেকে আপনাদেরকে কিন্তু মাধ্যমিক পাস করে থাকতে হবে। ফিজিক্যাল ফিটনেসগুলো এখানে রয়েছে, হাইট বলেছে 165 সেন্টিমিটার হতে হবে, ওয়েটটা বলেছে 50 কেজি আপনাদের মিনিমাম হতে হবে। চেস্ট এখানে বলেছে 81.5 সেন্টিমিটার, আই সাইট এখানে বলেছে 6/6 হতে হবে। তো এগুলো আপনারা দেখে নেবেন। 7 নম্বর যে পদটা রয়েছে ট্রেডসম্যান মেড, এই পদে আবেদন করতে গেলে বয়স এখানে বলেছে 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং পার মান্থ বেতন 18,000 থেকে 56,900 টাকা করে পার মান্থ বেতন দেওয়া হবে। স্বীকৃত কোনো বোর্ড থেকে আপনারা কিন্তু মাধ্যমিক পাস করতে গেলে এখানে আবেদন করতে পারবেন এবং অন্যান্য অভিজ্ঞতাগুলো এখানে দেওয়া রয়েছে, হাইট ওয়েট কতটা থাকতে হবে দেওয়া রয়েছে। 8 নম্বরে দেওয়া হচ্ছে কুক, 18,000 থেকে 56,900 টাকা করে পার মান্থ বেতন দেওয়া হবে। বয়স একই রকম দেওয়া রয়েছে, মাধ্যমিক পাস আপনাদের করে থাকতে হবে। তারপরে 9 নম্বরের যে পদটা দেওয়া রয়েছে একই রকম শিক্ষাগত যোগ্যতা এবং একই রকম বয়স আপনাদের এখানে থাকতে হবে। 10 নম্বরে দেওয়া রয়েছে ক্যান্টিন বেয়ার, এখানে বয়স বলে 4 থেকে 25 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। পার মান্থ বেতন রয়েছে 18,000 থেকে 56,900 টাকা করে দেওয়া হবে। একই রকম শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে। 11 নম্বর যে পদটা দেওয়া হচ্ছে ওয়াশারম্যান, এখানে 18,000 থেকে 56,900 টাকা করে পার মান্থ বেতন দেওয়া হবে। বয়স এখানে রয়েছে 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা একই রকম এখানে দেওয়া হচ্ছে, মাধ্যমিক পাস করে থাকতে হবে স্বীকৃত কোনো বোর্ড থেকে। 12 নম্বর যে পোস্টটা দেওয়া হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, ওয়াচম্যান, চৌকিদার, সাফাইওয়ালা, মেসেঞ্জার, গার্ডেনার, মালি, এই সমস্ত পদে আবেদন করতে গেলে এখানে বেতন বলেছে 18,000 থেকে 56,900 টাকা। বয়স একই রকম যাচ্ছে 18 থেকে 25 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস করে থাকতে হবে কোনো স্বীকৃত কোনো বোর্ড থেকে। মোড অফ সিলেকশনটা এখানে দেওয়া রয়েছে, কীভাবে নিয়োগ করানো হবে। আপনাদের রিটিন টেস্ট হবে, পার্সোনালিটি টেস্ট, ইন্টারভিউ এবং ফিজিক্যাল টেস্টের মাধ্যমে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করানো হবে। আবেদন আপনারা কীভাবে করবেন এখানে কিন্তু দেওয়া রয়েছে। আবেদন আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম্যাট দেওয়া রয়েছে, অর্থাৎ নিয়োগ নোটিশের যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট দেওয়া রয়েছে তার মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের লিঙ্ক আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনপত্র আপনাদের কিন্তু রেজিস্টার্ড পোস্ট বা অর্ডিনারি পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। আপনারা যদি সোজাসুজি সেখানে গিয়ে দিয়ে আসতে পারেন তাহলে কিন্তু হবে না, যেরকম এখানে বলেছে নো অ্যাপ্লিকেশন উইল বি রিসিভ বাই হ্যান্ড অর বাই কুরিয়ার, অর্থাৎ আবেদনপত্র যদি আপনারা সেখানে ডাইরেক্টলি দিয়ে আসেন তার ক্ষেত্রে কিন্তু হবে না, অর্থাৎ সেখানে গ্রহণ করানো হবে না। এখানে যেটা দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন বিস্তারিত, এবং অ্যাপ্লিকেশন যদি আপনাদের ইনকমপ্লিট থাকে সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। সেল অ্যাড্রেসেড এনভেলপ উইথ স্ট্যাম্প অফ 25 রুপিস, অর্থাৎ 25 টাকা দামের কিন্তু একটা আপনাদের স্ট্যাম্প ওখানে দিতে হবে। এখানে রয়েছে অ্যাপ্লিকেশন ফর ইচ পোস্ট শুড বি সাবমিটেড অ্যাপ্লিক্যান্ট টু মেনশন ক্লিয়ারলি অন দ্য এনভেলপ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পদের জন্য আবেদন করছেন সেই পদের নাম এখানে দেবেন, ক্যাটাগরির নাম এখানে লিখে দেবেন, লিখে দিয়ে অ্যান্ড সোল্ড সেন্ড দ্য অ্যাপ্লিকেশন টু দ্য কমান্ড্যান্ট বা কমান্ডিং অফিসার অফ দ্য কনসার্ন ইউনিটস ডিপোর্ট হোয়ার অ্যাপ্লিক্যান্ট হুইজ টু অ্যাপ্লাই, অর্থাৎ কোথায় আপনারা আবেদন করছেন এখানে কিন্তু দেওয়া রয়েছে, যেরকম পোস্ট, কলেজ, অর্থাৎ এই সমস্ত যে বিষয়গুলো দেওয়া রয়েছে সেগুলো আপনারা দেখে নিয়ে আবেদন করবেন, কোন ঠিকানায় আপনারা পাঠাবেন। আবেদন করার জন্য এখানে লাস্ট ডেট দেওয়া রয়েছে। আবেদন এখানে যেটা দেওয়া রয়েছে, দ্য লাস্ট ডেট অফ রিসিভ অফ অ্যাপ্লিকেশন ফর্ম ইন দ্য কনসার্ন ইউনিট ডিপোর্ট ইন 13 ডে ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট ইন এমপ্লয়মেন্ট নিউজ, অর্থাৎ যখন থেকে নোটিশ প্রকাশিত হয়েছে তার থেকে 30 দিন আপনারা সময় পাবেন। তবে এখানে ডেট দেওয়া হচ্ছে 9 আগস্ট 2021 পর্যন্ত কিন্তু আপনারা আবেদনপত্র পাঠাতে পারবেন। তো বন্ধুরা আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন ফর্ম আমরা আপনাদের সামনে ওপেন করেছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পদের জন্য আপনারা আবেদন করছেন সেটা লিখে দেবেন এবং কোন ইয়েতে করছেন সেটাও কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ আর্ম মেডিকেল কলেজ যেটা দেওয়া রয়েছে এই সমস্ত বিষয়গুলো দপ্তরগুলো দেওয়া রয়েছে, আপনারা দেখে নিয়ে কোন ঠিকানায় আবেদন করছেন সেটা এখানে কিন্তু আপনাদেরকে লিখে দিতে হবে। এখানে একটা পাসপোর্ট সাইজের ছবি আপনাদেরকে লিখে দিতে হবে, আপনারা এগুলো বিস্তারিত বিষয় ফিল আপ করে দিয়ে আপনাদের আবেদনপত্র নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে হবে। এখানে কিন্তু আরও বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ফর্মরা দেওয়া রয়েছে, সেগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে, ফিল আপ করে নির্দিষ্ট স্থানে আপনারা আবেদনপত্র পাঠিয়ে দেবেন। আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে এই ফর্মেটগুলোর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বানানকে দেখার জন্য ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারে খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।